আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। এই কারের বাচ্চা আদেশ করে যাব না। আমার রতনের এত বড় ক্ষতি করবে। তুমি আমাকে একটু সহযোগিতা করবে। ঠিক আছে সেনাপতি, মার আগে তোলে শক্ত করে ধরে রাখবেন, তারপরে আমার কাজ আমি হাসিল করব। বলে যাও হাতে ধরি পায়ে সেনা ছেড়ে দাও রে ও সেনা ছেড়ে দাও বাজবো না আপনার পায়ে না না আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমি তোর কোনো কথাই শুনতে না। চাই না। প্রহরে তুমি মালাকে শক্ত করে এখানে বেঁধে রাখো। এখানে বেঁধে রাখো। না বেঁধে রাখো। না মালা আমার রতনকে ছেড়ে দিল না আমারে আপনি বিচারে কোন মানুষে কুদার করে না বিচারে কোন মানুষে মালা বিচারে কোন মালা বেরিয়ে যাও। বেরিয়ে যাও। কি হয়ে গেল রতন
আমি মালা 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 তুমি কোথায় মালা? তোমার মনের দুঃখ বলবার মতো কোনো মানুষ না, আমি পারে বাগানায় তুমি পথে তোমার আপন হইল তুমি পথের যা যাব তোমার আপন হইল আমার চোখ দুটি জলে পড়ে যাচ্ছে মালা। বৈশাখী বিচারে কোন মানুষে করে হাইরে বিচারে কোন মানুষে করে ভগবান মালা আমি যে কিছুই দেখতে পাচ্ছি না মালা। বিচারকে বিচারকে করছি প্রতিবাদ আমি পেলাম বিচারকের বিচারকে করবি প্রতিবাদ আমি পেলাম ওরে শুনিয়ে মানুষ বাবা মনে লাগুন ওরে শুনলে মানুষ শুন লাগুন আর কত কাল রাখবো দেবে অন্তরে আপনার বিচারে কোন মানুষে করে হাইরে আপনার বিচারে কোন মানুষে করে উদার করে নালিশ করতে উদার করে নালিশ করতে বিচারে কোন মানুষে করে মালা আমি আমি যে কিছুই দেখতে পাচ্ছি না মালা। আমি তোমার তাহলে কাছে আদেশ করেন সেনাপতি, এবার হয়তো আমার মনে আশাটা পূর্ণ হবে। এবার চলো ভাই চলো, না না আমরা এখন বিশ্রাম বলে চলে যাই। চলে আসো আমার সঙ্গে। স্বামী মালা চলো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। হ্যাঁ, এখানে থেকে আর জ্বালা যন্ত্রণা ভোগ করব না। চলো স্বামী তাই চলো চলো। মালা, চলো তুমি তাই চলো। চলে আসো। চলো স্বামী চলো। তাই চলো। চলো স্বামী চলো। ভাই চলো। পাত হ্যালো মালা মালা পিতা ছোট লোকের বাচ্চাটার গায়ে ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাও। না না মালা 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 ছোট লোকের বাচ্চা মালা
মুখ দিয়ে আর মালা মালা আমাকে এমন মালা মালা তুমি কোথায় মালা ভুলে যাও মালা রে না না এখন তোমাকে দুটি চক্ষু বন্ধ করে দিয়েছি আবার যদি তুমি মালা মালা করো তোমাকে আমি চিরতরে পেট করে দেব না কোথায় পাহাড়ে না আদেশ করেন সেনাপতি। মালা মালা কোথায় মালা পাহাড়ে এই অন্ধটাকে নিয়ে ওকে রাজপ্রাসাদে তারা কক্ষে নিয়ে যাও না যাও এখান না আমি যাব না বলে আয়। না আমি যাব না বলে আয়। আমি যাব না 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 মালা মালা স্বামী আমার স্বামী কোথায় স্বামী এ তোর স্বামী না পিতা যেখানে যেখানে আমার স্বামীর কোনো সম্মান নেই সেখানে সেখানে আমি আর থাকবো না তাহলে যে তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে মালা পিতা, আমাকে হ্যাঁ। আমাকে আমাকে আর কি নতুন কঠিন কঠিন করে শাস্তি দেবেন পিতা আমার আমার যা হবার তা তো হয়েই গেছে মালা মালা তুমি এই ভিখারির বাচ্চাটাকে তুমি চিরতরে মুছে ফেলাও মালা না 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 হলে যে তোমাকে শাস্তি না। কঠিন ভোগ করতে হবে মালা পিতা শাস্তির ভয় আমি আর হ্যাঁ, করি না, হ্যাঁ। পিতা। আমি কোনো শাস্তির ভয় করি না আমি 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 আর এই প্রাসাদে থাকবো না পিতা আমি আমার স্বামীর হাত ধরে চলে যাব না না তুমি কোথাও যেতে পারবে না মালা না পিতা যেখানে আমার স্বামী নেই সেখানে সেখানে আমি আর থাকতে চাই না আমি আমি এখান থেকে চলে যাচ্ছি পিতা আমি এখান থেকে চলে যাচ্ছি আমি আপনার কোনো কথা শুনবো না পিতা কোনো কথা শুনবো না আজ থেকে মনে করবেন আপনার মেয়ে মালা মরে গেছে মরে গেছে মরে গেছে মরে গেছে মালা, স্বামী! মালা, মালা। তবে তবে কি আমি ভুল করেছি আপনি ভুল করেছেন, আপনি মহা ভুল করেছেন মহারাজ। এ তোমার পরিচয় আমার নাম হচ্ছে নিমাই চাঁদ। বলো তোমার এত বড় সাহস নিমাই চাঁদ আমার রাজ্যের বাড়ি তুমি প্রকাশ করেছ আমি সাহসের পরিচয় দিয়ে আসি নেই, আমি স্বেচ্ছায় আপনার রাজপ্রাসাদে প্রবেশ করেছি মহারাজ। আবার বলুন বলুন মহারাজ, আমাদের রথন কোথায়? রতন 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 রতনটা সেখানে নেই না, আপনি যাই বলেন না কেন, আমি কোথাও যাব না। আমাদের রথনকে বের করে দিতে হবে। রতন যে এখানে নেই যে ভিখারির বাচ্চা আমার মাথায় কলঙ্কের পসরা তুলে দিয়েছে সেই শয়তানকে কুঁচতে তোমরা এসেছ এই শয়তানকে আর তোমরা জীবনেও কোনোদিন পাবে না তাকে যে অন্ধ করে তাকে রাজপ্রাসাদ হতে বিতাড়িত করে দিয়েছি এটাই হলো আমার আদেশ
তুমি দুঃখ করো না কাকা, তুমি যদি এত সহজে ভেঙে পড়ো তাহলে এই নিমাই সহজে কখনো এত সহজে ভেঙে পড়বে না। বুকে আছে সাহস, করে আছে বল, যতটুকু প্রয়োজন হয় রতনের জন্য নিমাই ঝাড় দিয়ে দিবে। বাবা নিমাই, তুমি কি আমার রতনকে এনে দিতে পারবে বাবা নিমাই? পারতে হবে, আমাকে যেমন করে হোক, যেভাবেই হোক রতনকে খুঁজে বের করতে হবে। তোমার সন্তানকে বেশ করে দেওয়া হচ্ছে আমার কর্তব্য। আমি নিমাই চাঁদ তন্ন তন্ন করে খুঁজে যেখান থেকে হোক, যেভাবেই হোক, এভাবেই হোক না কেন এই হত্যাকারী হাত থেকে রতনকে খুলে এনে তোমার কান্না আমি মুছে দেব, মুছে দেব, মুছে দেব। ঠাকুর, তুমি আমাকে আর কত কষ্ট আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে চলবে না। আমি আমি এখনই নিমাইয়ের পিছনে পিছনে চলে যাব। আমার বাবার রতনকে আমি যেভাবে হোক না কেন তাকে আমার বুঝে আনতেই হবে, আনতেই হবে। বাবার রতন, রতন, রতন। ঠাকুর, তুমি কি আমাকে জন্ম দিয়েছিলে? তুমি কষ্ট করারে জন্ম, তুমি কষ্ট করারে রতন, রতন। এই তো সুবর্ণ সুযোগ, এবার সেনাপতি কীর্তি সিংকে লোভের বশবর্তী করে আমি হাত করে নেব। তারপর রাজা সমর সিং, আমি তোমাকে প্রয়োজন হলে আমি একে একে সবাইকে টেনে আনবো। এই রক্ত দরিয়ার মাঝখানে যেখানেই চাইবে, যেখানেই চাইবে সেখানেই দেখবে শুধু রক্ত, রক্ত আর রক্ত। কোথায় সেনাপতি কীর্তি সিং? বলারে বলারে মন্ত্রী মহাশয়, ঘরে মায়ের মুখ খালি করতে হবে, কাকে ধরে এনে শামুকে মারতে হবে। শোনো, শোনো বাবাজি,
বাবাজি কীর্তি সিং, বাবা তুমি যদি আমার কথা মতো কাজ করো তাহলে তোমাকে আর এই সেনাপতির পদে কাজ করতে হবে না। বলো মন্ত্রী মহাশয়, আমাকে কি কাজ করতে হবে আপনি বলুন। বাবাজি ধীরে, বাবাজি ধীরে, আমি বলছি ওই বৃদ্ধ রাজা সমর সিংকে তোমার বন্দি করতে হবে। রাজাকে বন্দি? হ্যাঁ হ্যাঁ, ওই বৃদ্ধ রাজাকে বন্দি করতে হবে। কি বলছেন মন্ত্রী মহাশয়? কি আমি- বলছেন? আমি ঠিকই বলেছি কীর্তি সিং বাবাজি, আমি ঠিকই বলেছি। তোমার সাহায্যে যদি আমি এই সুবর্ণপুরের সিংহাসনে বসতে পারি তাহলে তুমি পাবে এই এই অর্ধেক রাজ্যের মালিক বাবাজি। একই বলছেন মন্ত্রী মহাশয়? এতদিন আমি যার অন্যে প্রতিফলিত হয়েছে তার সঙ্গে বেইমানে না না না, এই বেইমানি আমি কিছুতেই করতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না বাবাজি? এই বেইমানি না করলে কেউ কোনোদিন জীবনে উন্নতি করতে পারে বাবাজি? হ্যাঁ, তাই তো আমি ভাবছি। একদিকে রাজাকে বললে, অন্যদিকে অর্ধ রাজ্যের মালিক হওয়া। এখন আমি কাকে ছাড়ি আর কাকে ধরি? বাবাজি না, না, তুমি কি ভাবছো বাবাজি? না না, মানে আমি আপনার প্রস্তাবে রাজি আছি। রাজি রাজি, বাবাজি রাজি, মিলাও হাত। এই আনন্দের দিনে আমি আরো একটু আনন্দ করতে চাই মন্ত্রী মহাশয়। তাই বাবাজি সুরার বাইজি, তাই না? মন্ত্রী মহাশয় ঠিকই বলেছেন মন্ত্রী মহাশয়। এখানে কে আছিস? সুরার বাইজি রে আয়। অনেক তো হলো, অনেক বাকি রয়েছে। বাবাজি তুমি এখন বিশ্রাম এই নিয়ে গেছে যাও। মন্ত্রী মহাশয়, আমি চলে যাচ্ছি, কিন্তু চা বলার বেলায় আমি আপনাকে বলে যাচ্ছি, কাজের শেষে যদি আপনি আমার সঙ্গে বেইমানি করেন তাহলে এই দুনিয়ার সবাই আপনাকে ক্ষমা করলেও সেনাপতি কীর্তি সিং আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। কথাটা স্মরণ থাকে জানো। বাবাজি কীর্তি সিং, ক্ষমা সেনাপতি কীর্তি সিং।
তুমি তুমি আমাকে ক্ষমা করবে না। তোমাকে দিয়ে শুধু আমি কাজ করাবো, বিনিময় তুমি কিছুই পাবে না। পাবে পাবে শুধু এই বিক্রম সিং, এই বিক্রম সিং। রাজা সমর সিং। তুমি তুমি আমাকে প্রকাশ্য রাজ দরবারে যে অপমান করেছিলেন, সেই অপমানের প্রতিশোধ আজ আমি করাই গন্ডায় আদায় করে নেব। তবে আমার নাম বিক্রম 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 সিং। অ্যাকশন! রূপালী পর্দার ছবি নয়, আপনার দৃশ্যমান চোখে এতক্ষণ সুরের ভবনে ছিলেন সুন্দর উপনিয়ার জুটি রূপ কীর্তিশিল্পী অভিনন্দন সাইকুল ইসলামকে, অ্যাডভোকেট সাইকুল ইসলাম সেলিমকে মিলন ভাই পুরো আগত 500 টাকা উপহার দিয়েছে। সবাইকে ধন্যবাদ। জানি না আমি ভগবানের দরবারে কি অপরাধ করেছিলাম, যার জন্য আজ আমার এই পরিণতি। স্বামী মালা, মালা, আমি আমি যে আর পথ চলতে পারছি না মালা। স্বামী গো, তুমি এমন করে বলো না স্বামী, তোমার কষ্ট যে আমি সইতে পারছি না। মালা, আমার গিয়া গো স্বামী, মালা, ও স্বামী ছাড়লা ঘর বাড়ি, কি দিয়া মুছিব তোমার চোখের পানি গো স্বামী, মালা, তোমার চোখের পানি আমার লাগিয়া গো স্বামী, মালা, ও স্বামী ছাড়লা ঘর বাড়ি, কি দিয়া মুছিব আমি তোমার চোখের পানি গো স্বামী, তোমার চোখের পানি মালা, স্বামী, মালা। স্বামী গো, মালা, আমি যে তোমার কষ্ট পাচ্ছি না। ওগো ভগবান, আজ আমাকে তুমি এই দিন কেন দেখালে ভগবান? কত কষ্ট সইব গো আমরা, স্বামী তোমার লাগিয়া, মালা, জীবন গেল কষ্ট দেখি, তুমি কোথায়? মালা, সইতে মালা, পারি না গো মালা, স্বামী, সইতে মালা। পারি না। স্বামী, মালা, মালা, এই কথা বলো না গো মালা। স্বামী, মালা, হাই গো আমি
হইলাম দোষী না স্বামী না দিয়া গো মালা করলাম বনবাসী গো মালা করলাম বনবাসী মালা মালা এই কথা বলো না গো মালা হাই গো আমি হইলাম দোষী সুখের আশা দিয়া মালা করলাম তোমায় দুঃখ মালা করলাম তোমায় দুঃখ মালা তুমিও তোমার গিয়া গো স্বামী ও স্বামী ছাড়লাম ঘরে বাড়ি কি দিয়া ফুটাবো তোমার মুখের হাসি গো স্বামী তোমার মুখের হাসি ভগবান তোমার দুঃখ দেখে গো স্বামী ও স্বামী সহে না পরাণে মালা কেমন মালা চৈব গো স্বামী বলো না আমারে গো স্বামী বলো না তোমার দুঃখ দেখে গো স্বামী স্বামী সহিতে না পারি কেমন এসো দিব গো আমি বলো না আমারে গো স্বামী বলো না আমারে মালা আমি যে আর চলতে পারছি না মালা আমার আমার পেটে ক্ষুধা পেয়েছে আমি আমি যে আর চলতে পারছি না ওগো ভগবান তুমি বলে দাও আমার স্বামীকে আমি এখন কি খেতে দেব মালা কোথায় খাবার পাবো মালা তুমি বলে দাও স্বামী মালা তুমি যেমন করে হোক আমাকে আমাকে কিছু খেতে দাও মালা স্বামী নইলে আমি আমি যে মরে যাব মালা স্বামী গো তুমি এমন কথা বলো না স্বামী তুমি মরে গেলে যে আমিও মরে যাব মালা যে বাঁচবো না স্বামী ওই তো একটা গ্রাম দেখা যাচ্ছে চলো স্বামী ওখানে গেলে হয়তো কিছু ভিক্ষে আমরা পেতে পারি চলো ও কি ভাই জান গো দয়া করে কিছু ভিক্ষা দেন রে। স্বামী মালা। আঁচলটা ধরে থাকো। ও কি গ্রামবাসী দয়া করে কিছু ভিক্ষা
ভাইজা দয়া করে মোদে ও গ্রামবাসী দয়া করে কিছু ভিক্ষা দেন মোদের। সঙ্গে আমার